গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল। আজকে কিন্তু ইন্ট্রোটা অন্যভাবে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। কিন্তু তোমরা কি রান্নাঘরটা চিনতে পারছো? চিনতে পারছো, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো এটা কিন্তু আমাদের বাড়ির রান্নাঘর নয়, এটা কিন্তু অমৃতদের বাড়িতে। আর আজকে কিন্তু আমি অমৃতদের বাড়িতে চলে এসেছি সকাল সকাল। সকালবেলা পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করে নিয়েছি, তারপরে অমৃত আমাকে গিয়ে নিয়ে এসেছে। কারণ আজকে বাবার অর্ডার আছে যে আজকে মাংস রান্না করতে হবে। সকাল সকাল আমাকে বাবা ফোন করে দিয়েছিল যে আজকে খাসির মাংস রান্না হবে, তাই চলে এসেছি। কিন্তু আসার পর শুনলাম বাড়িতে নাকি আরেকজনও আসছে, তার জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তাড়াতাড়ি রান্নাটা না করলে সে খেতে পারবে না, মানে সে যেহেতু দূর থেকে আসছে তার জন্য। তাই আজকে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বাড়িতে যখন গেস্ট আসবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করাই মনে হয় ভালো, বলো? তাই আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, আমার তেল কড়াইতে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আলুটা আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। কিন্তু তোমরা ভাবছো যে আলু ভাজা আলুটা ভেজে নিচ্ছে অথচ মাংসটা দেখাচ্ছে না। মাংসটা বাবা ম্যারিনেট করে রেখেছে দই দিয়ে, টক দই, তারপর যা যা মশলা টশলা যা দেবে তা দিয়ে একবারে ম্যারিনেট করে রেখেছে। কিন্তু বিশ্বাস করো, আমি একদমই ভুলে গেছি। অন্য সমস্ত কাজগুলো করছিলাম বলে আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি যখন বাবা ম্যারিনেট করছিল। আমি ম্যারিনেট করিনি, বাবা ম্যারিনেট করছিল। আমি আসার পর থেকে না অনেকগুলো কাজ করেছি, আমার মাথাতেই ছিল না। আমি আসার পরে বিছানা টিছানা যা ছিল সব ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে সকালের খাবার তৈরি করেছি। সকালের খাবারের জন্য আজকে নিয়ে এসেছিলো বাটার আর পাউরুটি। সেই বাটার টোস্ট করে দিলাম। তারপরে দুধ ছিল, সেই দুধ গরম করে দিয়েছি। তারপর আমিও খাওয়া দাওয়া করেছি আর সবাইকেও দিয়েছি। অমৃত খেলো, বাবাকে দিলাম, সবাইকে দিতে দিতে এইদিকে বাবা যে কখন মাংস ম্যারিনেট করে নিয়েছে সেটা আমি দেখিনি, ওই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। তাই এখন থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখো, আমার আলু ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। যে তেলটা দিয়েছি তার মধ্যে একটুখানি তেল দিতে হয়েছে, বেশি তেল। আর এমনিতেও খাসির মাংস রান্না করতে কিন্তু বেশি তেল লাগেও না, অল্প একটু তেল দিলেও হয়। কিন্তু আমি তাও অনেকটাই দিয়েছি, তোমরা একটা বড় কড়াই বলে তাই তোমরা বুঝতে পারছো না। আর মাখার সময় বাবা অনেকটা তেল দিয়েছে। তারপরে ওটার মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমাকে কিন্তু অমৃত হেল্প করতে চলে এসেছে যে তুমি করছো, তাও আমি একটু হেল্প করে দিই। দেখো, ও নিজেই কিন্তু আমাকে মাংসের গামলাটার থেকে মাংসটা পুরো কড়াইতে ঢেলে দিচ্ছে। ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। আর যত ওর বিষয়ে যত বলা হবে ততই কম বলা হবে। ও কিন্তু প্রত্যেকটা কাজে আমার পাশে থাকে, প্রত্যেকটা কাজে। ও আমাকে সাহস যোগায় যে তুমি এটা করো, হ্যাঁ পারবে, তুমি এটা করতে করো। ওর জন্য কিন্তু আমি অনেক রান্না শিখেছি। আমি কিন্তু আগে কোনো রান্নাই পারতাম না, কিন্তু ওর জন্য আমি অনেক রান্না শিখে ফেলেছি। ও আমাকে বারবার শুধু বলতো তুমি এটা করো, এটা পারবে, তুমি ওটা করো, ওটা পারবে। আর তোমাদের একটা অনেক বড় সারপ্রাইজ দেওয়া আছে, যেটা আমি তোমাদের 1 তারিখে বলবো। ওর জন্যই এটা সম্ভব হয়েছে। আর সেটা কি, সেটা জানতে হলে তোমাদের ভিডিও দেখতে হবে, তাই না? তাই তোমাদের 1 তারিখে আমি জানাবো যে সারপ্রাইজটা কি। আর ওই 1 তারিখের যেই সারপ্রাইজের কথা তোমাদের বলছি তার পুরোটাই ক্রেডিট কিন্তু অমৃতের। অমৃত না থাকলে হয়তো এই জিনিসটা হতোই না, বা ওই দিনটাই হয়তো আসতো না। তাই তোমাদের সেই দিনই তোমাদের সব কিছু জানাবো। আর এই দেখো, আমি ভালো করে মাংসটাকে নাড়িয়ে নিলাম। এখন ভালো করে মাংসটা কষবে। আর তোমরা তো জানোই যে এটা দেখো, খাসির মাংস। আজকে তো মটন খাসির মাংস রান্না করতে করছি। গেলে তো তোমাদের এই একটু যে ভালো আজকে করে হাতে অমৃতের না বাড়িতে কষালে এসেছি, ওটা বাবা শক্ত থাকবে। বাবাও এসেছে। বাবা তো এখন এখানেই কাজ করবে, এখানে গাড়ি দেখে নিয়েছে। তাই এখন থেকে বাবা তো বাড়িতেই থাকবে, বাড়িতে থাকবে বলতে ওইখানে আর যাবে না, বর্ডারে যে কাজ করতে ওখানে আর যাবে না, এখানেই থাকবে। কিন্তু এখানে যে গাড়ি দেখেছে সেটা তোমার সকাল 7:30টায় বেরিয়ে যেতে হবে, রাতে ফিরবে। 1 তারিখ থেকে বাবার জয়েনিং। তাই আজকে আরেকজনও, অমৃতের একটা ভাইও বাড়িতে আছে, এখানে এসছে ঘুরতে। তার জন্য আজকে মটন রান্না হচ্ছে। বাবা বললো আজকে মটন খাবে, তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে মটন এখনো হচ্ছে, বসিয়েছি। এই দেখো, এখন কষতে বসিয়েছি। কষা হয়ে গেলে তারপরে জলটা দেবো। দেখো, আজকে কালারটা কি দারুণ এসছে, দেখেছো? এই এখন এটা হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাবো। স্নান করিনি, একবারে রান্নাটা করে স্নান করবো, তাহলে না ভালো হয়। স্নান টান করে রান্না করতে ভালো লাগে না, আবার সেই নাইটি ফাইটিতে এঁটো তেটো লেগে যায়, তার জন্য। তাই আগে রান্নাটা করে নিই, তারপর স্নান করতে যাবো। আর তারপরে তোমাদের লাস্টে দেখাবো যে কালারটা ঠিক কীরকম এসছে। দেখো, এখনো আমি ভালো করে মাংসটা নাড়াচ্ছি। এই দেখো, আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে মাংসটা যত যত মাংস কষাবো তত কিন্তু মাংসটা ভালো লাগবে। এই দেখো, মাংসের কালারটা আরও বেশি ভালো লাগছে যত কষছে। মায়ের কাছ থেকেই শিখেছি, আর অমৃতও বলেছে, আর বাবাও বলে যে মাংস নাকি, এই খাসির মাংস নাকি ভালো করে কষাতে হয়, নাহলে এটা
সেদ্ধ হয় না। তাই দেখো আমি কিন্তু ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে বাবা বলল যে এটা নাকি আবার প্রেশারে দেবে। এবার প্রেশারে দেওয়ার মানে প্রেশারে আমি না কখনো দিইনি, বুঝলে? বাড়িতে তো মাই রান্না করে, কিন্তু প্রেশারে দেওয়ার ব্যাপারটা আমি ঠিক জানি না। তাই আগে আমি ভালো করে এই জায়গাটা কষিয়ে নিই। কষানোর পর যা, যা করতে হবে বাবা দেখিয়ে দেবে বা বাবা আসবে তারপরে আমি করব। বাবা বাইরেই রয়েছে। বাবাকে আমি ডাক দিয়ে এসেছি যে, "তুমি দেখো মাংসটা কষা হয়ে গেলে তারপর তুমি কী করবে আমাকে বলো, আমি করে দেবো।" কারণ প্রেশার কুকারের ব্যাপারটা না অতটা আমার জানা নেই, বুঝলে? তার জন্য। দেখি বাবা কী করে। এই দেখো বাবা চলে এসেছে। বাবা কিন্তু এসে আলুগুলোকে সরিয়ে রাখলো, কারণ আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। তাই প্রেশার কুকারে দিলে আরও নরম হয়ে যাবে। তার জন্য আগের থেকে বাবা আলুগুলো উঠিয়ে রেখেছে। আর এই যে দেখো ওই যে কড়াইতে জল দিয়ে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নিয়েছে, অল্প আছে ফুটিয়ে নেওয়ার পর এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছে। প্রেশার কুকারে দেওয়ার পর এবার প্রেশার কুকারটা হয়তো বসিয়ে দেবে, তারপর কয়েকটা সিটি দিয়ে নামিয়ে দেবে। এই দেখো বাবাই রয়েছে এখন। তোমরা ভাবছো বাবা জামাকাপড় কিছু পরেনি? বাবা না ওই মানে বসেই ছিল, গরমের জন্য ভালো লাগছিল না বলে বসেই ছিল। তাই ভিডিও করছি অতটা বুঝতে পারেনি বাবা, তাই খালি গায়ে চলে এসেছে। এই দেখো এখন বাবা এই যে করে দিচ্ছে, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে প্রেশার কুকারটা। আর এখন ঢাকনা টাকনা দিয়ে আটকে দেবে আর আমি দাঁড়িয়ে থাকি এখানে। এই দেখো আমাকে বললো ৫ খানা সিটি পড়বে তারপরে অফ করে দিতে। এই দেখো আমি ৫ খানা সিটির জন্য অপেক্ষা করে আছি, কখন যে ৫ খানা সিটি পড়বে। আর তোমাদের যে ভাইয়ের কথা বলেছিলাম সে ভাই কিন্তু চলে এসেছে। আর ও বারবার বলছে, "দিদি আমার খিদে পেয়েছে, দিদি আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেতে দাও।" আমি বললাম, "ঠিক আছে, মাংসটা হলেই খেতে দিয়ে দেবো।" কিন্তু আজকে না মানে কি বলবো, অনেক দিন ধরে অমৃত যেহেতু বাড়িতেই আছে আর ও সময় পাচ্ছে না, ওর জন্য পুজোটাও দিতে পারছে না। তাই আমি ভাবছি আজকে আমি যখন এসছি ঠাকুরকে একটু মানে আমাদের তো এই বাড়িতে শিব ঠাকুর রয়েছে, তোমাদের একদিন আমি দেখাবো। হ্যাঁ ঠিক আছে। তাই শিব ঠাকুরটাকে ভালো করে স্নান টান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপরে একটু ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালিয়ে দেবো, না হলে না ভালো লাগে না। এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের ৫টা সিটি পড়ে গিয়ে সবকিছু কমপ্লিট মাংসের। এই দেখো মাংসটা জাস্ট মানে কিছু বলার নেই। আর এটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, যেটা বাবা রান্না করেছে। কড়াইতে রয়েছে বলে ওরকম লাগছে। কিন্তু এটা পরে বাটিতে ঢেলে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। এটা রয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে স্যালাড, যেটা বাবা তৈরি করে। বাবার হাতে মানে স্যালাডটা কিন্তু জাস্ট ওয়াও হয়। আর সবকিছু দেওয়া আছে এটার মধ্যে।